আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা। আর নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি 2026 সালের জন্য তুমি গ্রামারটা কিভাবে পড়া শুরু করবে সেটা কিন্তু এ টু জেড বলার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছি। তাই যেগুলো আমরা ক্লাস 6 এ পড়েছি সেগুলোই কিন্তু আমরা আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এবং এখানে আরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো এই যে এখানে কি আছে লেখা, ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, রাইট? এই যে গ্রামার, এই গ্রামারের অংশটুকু কি, এখানে হলো গ্রামারের কিছু টপিকস আছে, এটা তোমরা জানো। এন্ড কম্পোজিশন, এবং কম্পোজিশন এটা তোমাদের কি রিটার্ন পার্ট, ঠিক আছে? এখানে তোমার প্যারাগ্রাফ, ইমেইল যা যা লেখা লাগে আর কি, এই রিটার্ন পার্ট গুলো ক্লাস 7, রাইট? তাহলে চলো আমরা একটু টপিকস গুলো দেখি। কোন কোন টপিকস আমাদের পড়তে হবে 2026 সালে ইংলিশ গ্রামারের জন্য, সেগুলো আমরা একটু দেখি। যেহেতু আমরা নতুন, ঠিক আছে, আমাদেরকে প্রথম থেকেই দেখে রাখতে হবে এবং কোন কোন টপিকস গুলো ভালো করে পড়তে হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর শুরু থেকে তোমরা কিভাবে পড়লে অ্যাট লিস্ট তোমরা প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারবে সেটাও আমরা আলোচনা করব। এ টু জেড কিন্তু আমরা তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব এই চ্যানেলে। তাই কি করতে হবে, এই চ্যানেলটা অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে, যাতে করে তোমাদের ক্লাসের যখনই কোনো ভিডিও আপলোড করা হয় সাথে সাথে তোমরা যাতে সবার আগে পেয়ে যাও, সে সময় তোমরা সেখান থেকে দেখে কি করতে পারবে, শিখতে পারবে। আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, সেটা হলো যে এই চ্যানেলে কিন্তু তোমাদের এই ক্লাসের ভিডিওগুলো কিন্তু প্লে লিস্ট আকারে সেট করা আছে। অর্থাৎ একদম ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি পর্যন্ত ইংলিশ এবং ইংলিশের গ্রামার, ঠিক আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং অন্যান্য বিষয় সকল কিছুই কিন্তু এখানে আপলোড করা হবে। আর সেগুলো তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গেলেই কিন্তু প্লে লিস্ট দেখে দেখে তোমরা তোমাদের মতো করে সময় মতো দেখে শিখতে পারবে। ওকে, তাহলে চলো আমরা আজকের টপিকস গুলো একটু দেখি, টপিকে কি কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। কারণ যেহেতু আমি ক্লাস 7 এ নতুন উঠেছি, সেই হিসাবে আমাকে এগুলো দেখা খুবই জরুরি। দেখো এবার এই যে কন্টেন্টসটি কি আছে সেটা আমরা দেখব। এখানে দেখো প্রথমে ইউনিট 1 আছে, ঠিক আছে? ইউনিট 1 এ কি আছে, পার্টস অফ স্পিচ, রাইট? দেখো পার্টস অফ স্পিচ কিন্তু আমরা ক্লাস 6 এও পড়েছি, তাই না? এর আগেও আমরা কিন্তু পার্টস অফ স্পিচ পড়েছি, কিন্তু এখানে কিন্তু একটু তোমাদেরকে বিস্তারিত আলোচনা করা হবে। কারণ 6 এর চেয়ে 7 এ অনেকটাই আলোচনা করা হবে লং করে, ঠিক আছে? তারপর দেখো ক্লাস 6 এ আমরা কি পড়েছিলাম, টেন্স পড়েছিলাম, রাইট? কিন্তু এখানেও টেন্স আছে। হ্যাঁ, এখানে বলতে পারো যে ভাইয়া টেন্স এখানে আছে, আমরা ক্লাস 6 এ পড়েছি, ক্লাস 5 এ। হ্যাঁ, তুমি ক্লাস 6 এ পড়েছো, ক্লাস 5 এ পড়েছো, সেই টেন্স এই টেন্স একই, কিন্তু এখানে এর পরিধিটা একটু বিস্তারভাবে আলোচনা করা হবে, ঠিক আছে, যাতে তোমার বোঝাটা আরেকটু সহজ হয়, ঠিক আছে? এই জায়গায় তোমাদের এই যে আনকমন যেটা, সেটা হলো এই যে মডাল, ঠিক আছে? কারণ এর আগে তোমাদের ক্লাস 6 এ কিন্তু মডাল ভার্ব পড়ানো হয় নাই, এখানে কিন্তু মডাল ভার্ব পড়ানো হবে, রাইট? তাহলে দেখো এখানে রাইট ফর্ম ভার্ব, ওখানেও তোমরা রাইট ফর্ম ভার্ব পড়ছো, আইএনজি যুক্ত ভার্ব কোনগুলো, রাইট ফর্ম ভার্ব ওখানে একটু হিন্টস দেওয়া আছে, এখানে মোটামুটি একটু বিস্তারিত আলোচনা করা আছে, ঠিক আছে? এটা আমরা শিখবো। তারপরে মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভ, দেখো অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা অধিক জানবো, ঠিক আছে? অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা অধিক জানবো কিন্তু, ঠিক আছে? পার্টস অফ স্পিচের যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ঠিক আছে? এগুলো এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে আমরা কিন্তু এই অ্যাডজেক্টিভটাকে অনেক ভালোভাবে জানবো। তারপরে দেখো মোর অ্যাবাউট কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব সম্পর্কে আমরা ভালোভাবে জানবো। তারপর মোর অ্যাবাউট প্রিপজিশন, প্রিপজিশন সম্পর্কে আমরা ভালোভাবে জানবো, ঠিক আছে? এবার বলতে পারো যে ভাইয়া এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন এগুলো তো আমরা ক্লাস 6 এই পড়েছিলাম। হ্যাঁ, ক্লাস 6 এ তোমরা নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব পর্যন্ত, নাউন, প্রোনাউন, ঠিক আছে, এগুলো তোমরা শিখেছিলে। ওখানে কিন্তু নাউন এবং প্রোনাউনটা খুব ভালোভাবে কি করা আছে, আলোচনা করা আছে। এখানে দেখো এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন খুব সুন্দরভাবে এনে কিন্তু আরো বিস্তারিত আলোচনা করা আছে, সেটাই এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, তারপরে দেখো লিঙ্কিং ওয়ার্ড, এ সম্পর্কে তোমরা জানবা। তারপর ইন্ট্রোডিউসিং আর্টিকেল, আর্টিকেল সম্পর্কে ওখানেও জেনেছো, এখানে আরো ব্যাপকভাবে জানবে। তারপর পসেসিভ সম্পর্কে জানবে, সেন্টেন্স সম্পর্কে জানবে, ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে জানবে, ওখানে আমরা ইট সম্পর্কেও জেনেছিলাম, ঠিক আছে? তারপর দেয়ার ইজেন্ট, তারপরে দেয়ার আরেন্ট, ঠিক আছে, এগুলো সম্পর্কে জানবে। ইনফিনিটিভ, তারপরে জিরান্ট এন্ড পার্টিসিপল, এগুলো জানবে। জিরান্ট পার্টিসিপল সম্পর্কে ওখানে জেনেছো, ক্লাস
ক্লাস 6 এ তোমরা জেরান্ট এবং পার্টিসিপল সম্পর্কে কিন্তু জেনেছো। তারপরে এখন কিন্তু এই যে ইনফিনিটিভটা শিখতে হবে। তারপর ক্যাপিটালাইজেশন, এটাও সেম, এটাও তোমরা ওখানে জেনেছো, এখানেও জানবে। তারপর ডিরেক্ট স্পিচ এন্ড ইনডিরেক্ট স্পিচ, রাইট? এখানে দেখো ডিরেক্ট স্পিচ এন্ড ইনডিরেক্ট স্পিচ, সেটা তোমরা ওখানে জানো না, এখানে জানবে। এই যে ভয়েসটা তোমাদের জন্য কিন্তু নতুন, এটা আমরা শিখবো, রাইট? এবার আসো কম্পোজিশন পার্ট বি তে। কম্পোজিশন পার্ট বি তে কি আছে দেখো, এই যে দেখো 18 তে এখানে আছে কি রাইটিং পার্ট, প্যারাগ্রাফ, তারপরে লেটার রাইটিং, তারপর স্যাম্পল কোশ্চেন এন্ড গাইডলাইন। ওকে, তাহলে দেখো রাইটিং পার্টে আমরা প্যারাগ্রাফ শিখবো, লেটার শিখবো, হয়তো বা ইমেইল থাকতে পারে, ঠিক আছে? যেগুলো আছে ওগুলো আমরা সবকিছুই আলোচনা করব। এবার দেখো আমরা কিভাবে এটাকে কমপ্লিট করতে যাচ্ছি, রাইট? প্রথম থেকেই যদি একদম করে নিয়ে মার্ক করে নিয়ে যদি পড়তে থাকো, তাহলে কিন্তু তোমাদের পড়াটা কি হবে, সহজ হবে, এবং পরীক্ষার আগে তোমাদের অনেক হ্যাসেলটা কম হবে, পেইনটা কম হবে। দেখো আমরা এখান থেকে মিনিমাম আমরা যদি এই 17 পর্যন্ত ধরি, আমরা মিনিমাম 7 থেকে 8টা আমরা কমপ্লিট করব, ঠিক আছে? প্রথম সেমিস্টারের জন্য, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য আমরা কয়টা কমপ্লিট করব? এই যে 8টা কমপ্লিট করব, রাইট? লিঙ্কিং ভার্ব পর্যন্ত। এরপরে আমরা এগুলোর যে মডেল কোশ্চেন আছে সেগুলোও কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব। তাই এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এখানে আমরা কিন্তু একবারে পেজ বাই পেজ ধরে ধরে, ঠিক আছে, এই যে পেজ ধরে ধরে কিন্তু আমরা কিন্তু ভিডিও মেক করে দেব, ঠিক আছে? এর আগে আমরা যতগুলো ভিডিও করেছি সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? কারণ 2025 এ এই সাবজেক্টের উপর পুরো ভিডিও করা আছে, তোমরা সেখানে প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে এই চ্যানেলে, ঠিক আছে? এটাও তোমাদেরকে প্লে লিস্ট করে দেওয়া হবে, এবং সম্পূর্ণ আরো নতুন আঙ্গিকে এবং আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে আমাদের কি কি আছে একটু যদি আমরা দেখি, ঠিক আছে? এই যে ইগুলা পার্টস অফ পিস আছে, ঠিক আছে? এখানে পার্টস অফ পিস সম্পর্কে আলোচনা করেছে। এই যে গ্যাপ গুলো আমরা সবগুলো করব, ঠিক আছে? যেগুলো কিন্তু আমাদের সবগুলো আনসার শিট করে দেওয়া আছে, ঠিক আছে? এটা তোমাদেরকে জাস্ট আমরা দেখালাম। আমরা কিন্তু সবগুলোই কিন্তু করব, আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো করব। এর জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ঠিক আছে? আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও এই ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে, যাতে করে তারাও যাতে এখান থেকে শিখতে পারে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 2026 সালে ক্লাস 7 এর ইংলিশ গ্রামারটা কিভাবে শুরু করতে হবে, এর মোটামুটি একটা ধারণা তোমরা পেয়েছো। আস্তে আস্তে আমরা ক্লাস করব, এবং সেই সাথে সাথে আমরা প্রথম সাময়িকের যে পরীক্ষাটা আছে এর জন্য প্রপারলি ভাবে একটা প্রিপারেশন নিয়ে নেব। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন বছরের শুভেচ্ছা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।